আমরা তিনজন মিলেই কমাইছি যে ভাই 10 লাখ টাকার উপরে অনেক বেশি হয়ে যায়, আসেন আমরা এটা নেগোশিয়েট করি। আমরা বললাম ঠিক আছে আপনারা ফাইনাল করেন। অর্থের জন্য কাজ করি না, আমরা কাজ করি এই মানুষের মুখে হাসি ফুটে আসুক এটার জন্য। সরকার যদি না থাকে তখন ওই নাজমুল সাকিব কই যাইবো, এটা মোটামুটি সকলের একটা আইডিয়া আছে। ওনারা যে আমি কত বড় লাভ করাই দিব চিন্তা করতে পারবে না। উত্তরপাড়া আমার সাথে আছে, ওই খুঁটির জন্য না থাকলে তো মনে করেন এই কাজগুলি করতে এত সাহস পাইতাম না। আপনার ব্যাংকে কি ক্যাশ টাকা নিবে না? ভাই কেন নিবে না? কত জায়গায় আমার অ্যাকাউন্ট নাম্বার এসে আমার দিতেছে না, টাকা পয়সা আইছে। কানাডায় নাগরিক টিভির টিটু রহমান এবং নাজমুল সাকিবের চাঁদাবাজির গল্প কম বেশি সবারই জানা। বিদেশে বসে দেশের বড় বড় গ্রুপ অফ কোম্পানিকে টার্গেট করে ভিডিও বানিয়ে চাঁদাবাজি করাই এদের মূল পেশা। বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল নাগরিক টিভির নাম হুবহু কপি করে একটি ভুয়া ইউটিউব চ্যানেল খুলে মানুষের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নাম পরিচয়হীন বিভিন্ন ব্যক্তিদের টক শোতে ডেকে এনে ছড়াতে থাকে প্রতারণার জাল। সম্প্রতি নাগরিক টিভির টিটু রহমান এবং নাজমুল সাকিবের বিরুদ্ধে $6 লাখ একটি চাঁদাবাজির কথোপকথন ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সাইনিং মানি চাইছিল $25,000, তো ওইটা নিয়ে কেন কি কিচ্ছু লাগছে, আমিও সাকিব 25 কি ভাই, আমরা 50 চাইছিলাম। ওইটারে গোলাম বার্গেনিং করে আপনার ভাই তো 25 দিতে চায়, সে আমির ভাইয়ের নাম দিয়ে কইতাছে আপনার ভাই তো 25 দিতে চায়, এখন আপনারা কি করবেন? তখন আমি আর নিচরে একসাথে বলছি আচ্ছা ভাই যদি 25 পায় আমরা 25 রাজি। এতটা সম্মান করছি, তারপরে দেখেন এই লোকটা পুরো পোল্ট্রি মারলো। মানে এই চক্র মূলত মুনিয়া ইস্যুতে তানভীরের বিরুদ্ধে সরব ছিল। এই ইস্যুকে পুঁজি করে তানভীরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবার ছক কষে সাকিব চক্র। তবে তাদের এই ষড়যন্ত্র ফাঁস করে দেন ইলিয়াস হোসেন। এর মধ্যে নাগরিক টিভি খুবই ভালো করছিল, তারা যেসব নিউজ করছিল, কিন্তু ভেতরে ভেতরে যে আমাদের ধরেন আপনারা আস্তে আস্তে তাদের 1 মিলিয়ন ফলোয়ার হবে, 2 মিলিয়ন, 5 মিলিয়ন হবে, কিন্তু তারা এইভাবে চাঁদাবাজি করবে, একসময় গিয়ে বসুন্ধরার হয়ে কাজ করবে। সাকিব ভাইয়ের যে ফোন রেকর্ডগুলো শুনলেন, মানে কত নির্লজ্জ হলে এইভাবে মানুষের কাছে টাকা চাওয়া যায়। আমি আপনাকে যেটা বলছি যে আপনি মানে এখানে মূলামূলির কিছু নাই ভাই, কেমন যেটা সাকিব ভাই যেটা বলছে ওটাতে আপনারা স্টিক আছে নাই তো? এক্স্যাক্টলি। চাঁদা নেয়ার পরিমাণ নিয়েও হয়েছে নানাদের দরবার। কোন প্রক্রিয়ায় কিভাবে $6 লাখ পাঠাতে হবে তা নিয়েও হয়েছে আলোচনা। আমি একটু বলি টিটু ভাই, উনি কথা বলবেন না, উনি হয়তো কথা আপনার সাথে বলতেন, আমি ওই পরিস্থিতি তৈরি করতেছিলাম। কিন্তু উনি যেটা মানে লাস্ট যেটা সাকিব ভাই আমাদের যেভাবে মেসেজ দেওয়া শুরু করলো, আপনার হাতে 1 দিন বাকি, 2 দিন বাকি, 3 দিন বাকি, এই জিনিসগুলি খুবই মানে মনে হচ্ছিল যে এরকম যে ইটস সামথিং লাইক দ্যাট, যে কেউ একজনকে কিডন্যাপ করা হয়েছে, মানে এরকম ব্যাপারটা আসলে আশা করা যায় না কারো কাছে। এরকম যদি হয় সরি ফর দ্যাট। না আপনি চাইলে আমার কাছে ওনার টেক্সটগুলি আছে, ইনফ্যাক্ট আপনি চাইলে আমি সেটা আমি মিথ্যা কথা বলি না, ইনফ্যাক্ট আমার প্রয়োজন নাই আসলে মিথ্যা। আপনি এটা নিজকে দিতে পারেন, নিজকে দিলে আমি পাবো। কিন্তু আমার কথা হচ্ছে কি, আমি ওই জায়গাতে যেতে চাচ্ছি না। আসলে আমি ওই জায়গাতে যেতে চাচ্ছি না একটি কারণে। কারণটা হচ্ছে আপনি যখন লাস্টলি আমাকে বললেন when you request me, আমি কিন্তু আপনার রিকোয়েস্টটি either way অ্যাপ্লাই করেছি। এক্স্যাক্টলি কিন্তু আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন। জি। কিন্তু তারপরে দেখা গেল যে ওই আপনারা ঘুরে কিন্তু আবার ওই 90 ডিগ্রিতে আবার চলে গেল। সো এখন ওই বিশ্বাসের জায়গাটা না পরিষ্কার না, কেমন? সো এখন আপনি যদি আমাকে বলেন আর সাকিব কি বলেছে আমি জানবো, যেটা আপনি আমাকে এখন বললেন। আমি যেটা এখন বলতে চাই ভাই, নাগরিক টেলিভিশন আপনাদের সকল দুর্নীতি ফাঁস করবে। আমি একটা জিনিস বলতে পারি যে আপনারা যে অ্যাসুরেন্সটা চাচ্ছেন যে হ্যাঁ হচ্ছে ফার্দার আর কিছু হবে না, এটা আমি আপনাকে এরপর তার কোনো কথা নেই। ঠিক আছে টিটু ভাই, সেটা তো আমি না, আপনার এই কথাতে আমার কোনো অবিশ্বাস নাই, বিকজ আপনি কোনো রকম কিছু না পাই আমার একটা ফোনেই আপনি কিন্তু সাথে সাথে জিনিসটা চেঞ্জ করে দিছেন। মানে এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, এবং আপনি যে আমার উপরে মাইন্ড করছেন এইখানেও আমার কোনো বিষয়টা কি ভাই, আমি এদেশে আমি আছি প্রায় 22-23 বছর যাবত। ওই বাঙালি যে টিপিক্যাল ক্যারেক্টার ওটা আমার মধ্যে নাই, ঠিক আছে? সো আমি কিন্তু খুব স্ট্রেট
বুঝি, আপনি কিন্তু ওই ঘুরায় পিছায় পেঁচায় বুঝতে পারি না। একটা কথা বললেন, কথা রাখলেন না, এটা বললেন ওটা বললেন, এটা পছন্দ না আমার। না বস, আপনার কথা আমি একমত, কিন্তু সিচুয়েশনটাও আমি আপনারা বললাম, আপনি একটু শুনে দেখেন যে আমার অপরাধটা কোথায়। আমি আপনাকে অপরাধী বলছি না। অবশ্যই অপরাধী, কারণ আমার কথায় আপনি একটা কাজ করে দিলেন, কিন্তু আমি আপনার সাথে আর যোগাযোগই করলাম না। এটা অপরাধ না? ডেফিনেটলি অপরাধ। আমিও তো একটা এডুকেটেড ছেলে। সে আমাকে বারবার বলতেছে যে আপনার কারোর সাথে কথা বলার দরকার নাই। আমি বললাম আমি টিটু ভাইয়ের সাথে কথা বলি। বলে দরকার নাই, মাত্র 1 মিনিট আগে আমার সাথে কথা হয়েছে। টিটু ভাই বলছে 6 days 6,000। সাকিব ভাই আপনি কথা বলেন, কিভাবে $10 লাখ চাঁদা $6 লাখ নিয়ে আসা হয় সেজন্য বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা সাকিরুজ্জামানের সাথে হয়েছে দফায় দফায় গ্রুপ কল। আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমি এগুলো যেটার লেগে কল দিছি, কালকে টিটু ভাইয়ের লগে কথা হয়েছে, ঠিক আছে? কথা কওয়ার পরে আমি আজকে বসের সাথে কথা বললাম যে বস এই কথা হয়েছে, এই অবস্থা। বললো যে ওই মিটিংয়ে কে ছিল, মানে আমরা 3 জন ছিলাম। যে আপনার কথা বললো যে সাকিবের সাথে কথা না বইলা তুমি যদি একটা ডিল কনফার্ম করো, তারপরে সাকিব তো এমনি মাথা গরম, পরে দেখা যাবে ও আরেকবার কোন সময় কোনটা কি করে বহে, পরে আরেকটা মানে গ্যাঞ্জাম বাঁধতে যাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, কালকে টিটু ভাই ডিরেক্ট কোনো অ্যামাউন্টের কথা বলে নাই, তো উনি যেটা বলছে যে সাকিব যেটা বলছে সেইটা। এখন ধরেন যে আপনি সর্বশেষ যে অ্যামাউন্টটা বলছেন 600,000 6 দিনে, আমি ওইটাই মোটামুটি ধরে নিয়ে স্যারের আইডিয়াটা দিছি। তো স্যার আমারে কইলো এসালামের থেকে তো এত টাকা দাবি করে নাই, তাহলে আমারে কেমন বাই ডাকলো যে আমার থেকে এত দাবি করতেছে, আর আমি কি না করছি নাকি? তো এর তো প্রেশারটা ক্রিয়েট করতেছে, এটার কারণটা মানে সাকিব। আমি বললাম যে এখন কি করবো, আগের যে মাঝখানে যে একটা গ্যাপ হয়েছে, এই গ্যাপটার কারণেই আসলে বেসিক্যালি ওটা বিগড়েছে বেশি। আমারে যেটা বলা হয়েছে যে দেখো কিছু এদিক সেদিক হয় কিনা আর কি। তো টিটু ভাই বারবার একই কথা কইছে যে সাকিব যেটা বলবে ওইটার ভিতরেই আমরা থাকবো ভাই, ওইটার থেকে আমরা নড়চড় করতে চাচ্ছি। হ্যাঁ ওইটাই। সেক্ষেত্রে সম্পর্ক যদি হয় বা সম্পর্কের কারণে আমি কি করছি এটা আমি আপনারে বলি। তাহলে সেই 10 লাখ টাকা টিটো ভাই আর নির্ঝর মিলা বুঝছেন না, এটা একটু অন্যায় হয়ে যায়, এত বেশি একটা অ্যামাউন্ট, এটা অনেক বেশি হয়ে যায়। আসলে এটা আমরা 10 লাখ কমায়, জি 10 লাখে আমি চাইছিলাম এটা ডিলটা সেট করে। আরে সাকিব ভাই 10 লাখ কয়। আচ্ছা তারপর সাকিব ভাই একটা মজার ব্যাপার বলি। আচ্ছা 10 লাখ ছিল কি জন্য জানেন? হ্যাঁ, যাতে ব্যাপারটা হচ্ছে যে আপনারা 10 লাখ টাকা না দেন। সিচুয়েশনটা এরকম গেছে যে সম্পর্ক থাকার দরকার নেই, ওরা যা করতে পারে করুক, টাকা লাগবে না। ঠিক আছে সাকিব ভাই? আচ্ছা ঠিক আছে। তারপরে এখন এটা কি তারপরে সাকিব ভাই কমাইলেন? আমরা 3 জন মিলেই কমাইছি যে ভাই 10 লাখ টাকার উপরে অনেক বেশি হয়ে যায়, আসলে আমরা এটা নেগোশিয়েট করি। তখন নেগোশিয়েট করে আমরা বললাম ঠিক আছে, আচ্ছা ঠিক আছে 6 ডিল করেন, এটা ফাইনাল করেন 6। আচ্ছা, এমনকি পোস্টার প্রকাশের কথা বলেও চাঁদা দাবি করেন নাগরিক টিভির সাকিব। নিজেকে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার দাউদ ইব্রাহিমের সাথেও নিজেকে তুলনা করে এই চক্র। আপনারা যে আসল পোস্টারটা তো সাকিব ভাই বানাইলেন, হ্যাঁ ওই যে চোখের ওইটা দিয়া চোখ হারানো ভাইরাল প্রতিদিনের সাকিব, এটা আসছে সামনে। আমারে যে কি করলো এই কটা দিন, হ্যাঁ মানে 1 দিন বাকি, আধা ঘন্টা বাকি, 45 মিনিট বাকি, মনে হচ্ছে দাউদ ইব্রাহিমের সাথে কথা কইতেছে। দাউদ ইব্রাহিমের থেকে কম মনে হয় নাকি? দেখেন আপনি ব্যাক টু ব্যাক কিন্তু 2টা পোস্টার গেছে গোলামের বিরুদ্ধে। 2টা পোস্টার তো যাওয়ার কথা না, এখানে গোলামের পোস্টার কেন গেল? এটা হচ্ছে একটা ক্রোধের বই প্রকাশ। আমার কাম ফালায় দিয়ে আমি ফ্লোরিডা থেকে আমি নিউ ইয়র্কে গেলাম, তার সাথে আমি 3টা দিন মিটিং করছি, ফেস টু ফেস মিটিং করলো। এরপরে যখন এই লোকটা মনে করেন এরকম ভাবে একটা পুরো ইউটার্ন মারলো, এটা আমার মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ব্ল্যাকমেইল করে এই প্রতারক চক্র দাবি করে বসে 2 ঈদের বোনাস। আর আমার ওই যেটা কইলো ঈদের যেটা ওটা ভাই এটা কিন্তু আমারে আপনার ভাই নিজের মুখে আজকে বলছে যে হ্যাঁ এটা যায় নাই, এটা 2-1 দিনের মধ্যে চলে যাবে, আমি অলরেডি পাঠাই দিছি। মানে যেহেতু উনি কনফার্ম করছে, এরপরে আমি আর এটা নিয়ে কোনো কথা বলিনি। ঠিক আছে, যেহেতু আপনি জানেন তাহলে আর আমার কিছু বলার নেই। ভাই ব্রাদারের সম্পর্ক না, তো ওইটা বললেন যে বক্সরে 2টা ঈদ যায়, 2টা ঈদের জন্য এই 2টা বাইরের জন্য বোনাস। এখন বোনাস দিলাম, হেডা নিয়েও সমস্যা নাই, লাগে এরপরে ঠিক আমি টিটি করুম না, অসুবিধা নাই। ঈদ বোনাসের $5,000 না পেয়েও খেপে যায় তারা। আপনি যে ঈদের সালামি পান নাই, এটা আমার আজকে দাওয়াত ভাই আমারে কইলো যে এখনো পাঠায় নাই। আমি বললাম যে দেখেন ভাই তো আমি কিন্তু কিনেও রাখছে। আমি তো এটা শুনে খুবই অবাক হয়েছি। এটা আমি কালকে ভোরবেলায় স্যারে জানাইতেছি, কারণ এটা তো ভাই অন্য কিছু না, এটা তো গিফট কেন লেট ডাউন হবে আমি জানি না। আপনি কি অ্যাকাউন্ট নাম্বার চাইছিল নাকি বাসায় টেস্ট চাইছে, পরে সাকিব ভাই দেয় নাই।
বাসার অ্যাড্রেস লাগে নাকি টাকা পাঠাইতে? অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার সে জানে, আর তো কিছু লাগে না। সে এখন বুকি চুকি শুরু করছে, এটা দেন ওইটা দেন, একটা বাসার নাম্বার দেন, তারপরে সুইফট কোড দেন, মানে কি বোকাচোদা মনে করতাম করে। মেজাজটা কিন্তু খারাপ। ভাই আপনি কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট? তো ওই ব্যাংকে ডিরেক্ট জমা দিলেই তো $5,000। তো ওইটাই তো ওয়েলস ফার্গো, আমি তাকে আমার অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার দেওয়া আছে। এখন সে আমার অ্যাড্রেস লাগবে। আপনার ব্যাংকে কি ক্যাশ টাকা নিবে না? ভাই কেন নিবে না? সেটাই, মানে অবশ্যই আমি জানি না ভাই, আমি আমেরিকা জীবনে যাই না, এর লেগে প্রশ্নটা করলাম, নাহলে বাসার ঠিকানা জিজ্ঞাসা লাভ কি, আমি বুঝলাম না। ভাই আমি কি টাকা পাইছি আমার দেয় না? কত জায়গায় আমার অ্যাকাউন্ট নাম্বার পাইছে, আমার দিতেছে না, টাকা পয়সা আইতেছে না। ভাই সে কিন্তু টেসলা অর্ডার দিছে আরো 3 মাস আগে। ভাই জানেন আপনি সাকিব ভাই টেসলার অর্ডার দিছে, খুব ভালো কথা। এখন ঘটনা হয়েছে যেটা হইলো বিষয়, সাকিব ভাই আপনার ভাইয়ের কথা চিন্তা করে আপনি একটু কিছু দেখেন। সরকার থেকে শুরু করে বাহিনীর বিভিন্ন পর্যায়েও তাদের হাত রয়েছে বলেও মানুষকে ভয়ভীতি দেখায় এই চক্র। হাসিনা সরকারই কিন্তু শেষ সরকার না, আমগো সরকারও আসতেছে। এই সরকার যদি না থাকে তখন ওই নাজমুল সাকিব কই যাইবো, এটা মোটামুটি সকলের একটা আইডিয়া আছে। কারণ আমি কার পক্ষে কাজ করতেছি, কার বেনিফিট হইতেছে আমার কথাবার্তায়, ওই পক্ষগুলি কি মনে করছেন আমার সাথে যোগাযোগ রাখে না? আমারে কি তারা টেক কেয়ার করবে? অবশ্যই করবে। উত্তরপাড়া আমার সাথে আছে, ওই খুঁটির জন্য না থাকলে তো মনে করেন এই কাজগুলি করতে এত সাহস পাইতাম না। ওনারা যে আমি কত বড় লাভ করাই দিব চিন্তা করতে পারবে না। সাকিবের ছোট ভাই বানায় ক্ষতি হয়েছে, এটা লাভ হয়েছে, তখন রিয়েলাইজ করবো। টিটু রহমানের চরিত্র কেমন তা পরিষ্কার করেছেন প্রবাসী অ্যাক্টিভিস্ট এম রহমান মাসুম। তিনি বলেছেন, টিটু একসময় কাজ করত নাইট ক্লাবে। সেখানে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে তাকে ওই ক্লাব থেকে বের করে দেওয়া হয়। দেশের একটি গণমাধ্যমের মালিকের টাকাও লুটে নিয়েছেন তিনি। এই সেই টিটু রহমান যে নাগরিক টিভিতে কাজ করতো, সরি আপনার নাইট ক্লাবে কাজ করতো মন্ট্রিয়লে। সেখানে একজন নারীর সাথে আপনার খারাপ কাজ করার কারণে আপনার এই যে নারী নির্যাতন, আমরা কে বলি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অর্থাৎ এই কারণে আপনার নাইট ক্লাব থেকে তাকে আপনার অপরাধী সাব্যস্ত করে বের করে দিয়েছিল। এই সেই টিটু রহমান যে সাইফুর সাগর ফেস্তা পিপুলের ওনার টাকা মেরে খেয়েছে। জিজ্ঞেস করে গিয়ে ওনাকে জিজ্ঞেস করবেন যে তার সাথে তার সম্পর্কটা খারাপ কোন জায়গায়। প্রত্যেকে আমাকে বাধা দিয়েছেন, আমাদের সংগঠনের প্রত্যেক মানুষ বাধা দিয়েছেন, বলছেন যে নাগরিক টিভির এই বাটপার টিটু রহমান, এর বি কেয়ারফুল, এর বিষয়ে আপনার কি থাকবেন, এই সতর্ক থাকবেন। এর প্রত্যেকটা মানুষকে ইউজ করে আর তার স্বার্থের জন্য কাজ করেন। আবার নাজমুস সাকিবের অপকর্মে অতিষ্ঠ তার পরিবারও। নিজের ছেলের অপকর্মের বিচারও মানুষের কাছে চেয়েছেন তিনি। তার বাবা কতবার আমাকে এবং তার মা, তার বাবা, তার ওয়াইফ এই টিটু রহমানকে কত গালি দিয়েছেন ফোন দিয়ে। জিজ্ঞেস করে দেখেন এদেরকে। আমি আজকে কথাগুলো বলতে চাইনি, আমি আজকে বলতে বাধ্য হলাম। এরা সাকিব যে সাকিব আছে, নাজমুস সাকিব, তার বাবা তার বিরুদ্ধে বিচার দিয়েছেন মিনিমাম 5 জন মানুষের কাছে। আমাকে দিয়েছেন, আমার কাছে বিচার দিয়েছেন যে আমি যেন বিচার করে দেই তার তার বাটপারি কারণে। এই হলো আপনার এই টিটু রহমানের ব্যবহার। এবং সাকিবের বউ পর্যন্ত তাকে আপনাকে গালি দিয়েছে ফোন দিয়ে, সরাসরি কথা বলে। তার মাও, তাদের পরিবারটা কিছু অতিষ্ঠ করেছে। মানুষকে বিপদে ফেলতে এবং চাঁদাবাজি করতেই কিছুদিন পর পর টার্গেট করে এসব মানুষের বিরুদ্ধে সংবাদ করাই এই চক্রের মূল কাজ বলে দাবি করেন মাসুম। আমার প্রশ্ন হলো এই জায়গাতে আমরা আইনের পক্ষে দাঁড়িয়েছি, মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছি, তাহলে তোমরা যে টাকা খালা আপনার তানভীরের সাথে তোমরা যোগাযোগ করেছো, টাকা খেয়েছো কি খেয়েছো না এটা তো পরে, তোমরা আনবির সাথে যোগাযোগ করো কিভাবে? তোমরা তো যোগাযোগ করতে পারো না আমাদেরকে না বলে। আমরা এতজন মানুষ কাকে বাকি রেখেছে তারা, কতটা বিপদগ্রস্ত প্রত্যেকটা মানুষকে তারা করেছে। প্রত্যেক মানুষের বিরুদ্ধে আনবির এবং এই ভাইরাল প্রতিদিন তারা আপনার রিপোর্ট করেছে, ভিডিও বানিয়েছে। কত খারাপ পাবে এই যে হাসিনা আক্তার টেবিল টকার প্রত্যেকদিন তার বিষয়ে ভিডিও বানায়। কেন বানায়? তোমাদের কারণে, তোমাদের অতিরঞ্জিত কারণে। তোমরা আনবিরকে নিয়ে যা ইচ্ছা তাই, এটা কোনো প্রতিবাদ নয়। একজন মানুষকে টার্গেট করে প্রতিদিন তার বিরুদ্ধে, এটা হলো যে আপনার টাকা খাওয়া। এবং এদের একটা গ্রুপ হয়েছে এখন যারা টাকা খেতে চায় এবং এটা লেনদেন। তাহলে আমরা যদি সবাই যদি অসৎ হয়ে যাই, সবাই যদি বাটপারি করি আমরা মানুষের সাথে, তো বাংলাদেশের মানুষ যাবে কোন জায়গায়? প্রশ্নটা তো আমার এই জায়গায়। তাদের সাহস হবে না কোনোদিন এইভাবে কথা বলতে। আমরা বলি, কিন্তু আমার কথা হলো আমার দুশ্মনও যদি হয় তার বিরুদ্ধে মিথ্যা বলবো কেন? দিস ইজ মাই পয়েন্ট। তারা এটার সমালোচনা, এটা কোনো রিপোর্ট হলো? একজন মানুষকে সুযোগ পেয়েছো, এখন তাকে জিম্মি করে আবার আনবিরের কাছে টাকা খেয়েছো, এখন আবার তাকে জিম্মি করে তার কাছ থেকে যদি কিছু নেওয়া যায়। তারা যে মানুষের পার্সোনালি যে রিপোর্ট গুলা করে, আপনি দেখবেন বেশি অংশ কোন মানুষের স্বামী স্ত্রীর ঝগড়া, এগুলো নিয়ে এগুলো সবই হচ্ছে টাকা খাওয়ার ধান্দা। চাঁদাবাজি করার পর কিভাবে নিজেদের ভোল পাল্টেছে এই চক্র, সেটিও মাসুম তুলে ধরেন এই ভিডিওতে।
আমি আবার বলছি, এই বাটপারদেরকে 1 থেকে 1.5 বছর আগে আমাদের সংগঠনের সবাই এবং এই তসলিমা আপা সহ সবাই আমাকে বলছিলেন যে একটা নাম্বার 1 বাটপার, এবং আপনার মন্ট্রিয়ালে একজন মানুষ তাকে পছন্দ করে না তাদের বাটপারি কারণে। চাঁদাবাজ সাকিব গংদের এসব চাঁদাবাজির খবরে অতিষ্ঠ তাদেরই টক শোতে আসা অতিথিরা। টিটো রহমান এবং নাজমুস সাকিব এই দুটোই তো ফকিন্নি বাচ্চা এবং নর্দমার কীট সুলভ আচরণ করছে। তারা আনবিরকে ব্ল্যাকমেইল করছে। ব্ল্যাকমেইল তো কলে ক্রিমিনাল। এবং যেটা ওই প্রথম ইলিয়াসের টেপে যেটা আপনি দেখালেন, যে ওই নাগরিকের কর্মচারী বলছে যে প্রথমে তো $1 লাখ কথা হয়েছিল, পরে এখন আবার $6 লক্ষ চাচ্ছেন, 6 লক্ষ চাচ্ছেন। তো এটা তো সাকিব বলছে 6 লক্ষ, আপনি তো 1 লক্ষে রাজি হয়েছিলেন। তখন নির্লজ্জের মতো এই আপনার টিটো রহমান বলল যে না না না, সাকিব যেটা বলেছে আমি সেটার সঙ্গেই থাকছি। তো ব্যাপারটা তো পরিষ্কার হয়ে গেল যে তোমরা জঘন্যতম ব্ল্যাকমেইলার, এই ভদ্র ভেষে মানে সাধু বেশে চোর। আমি তো আকাশ থেকে পড়লাম যে বলে কি, এরা কি ভদ্রলোকের সন্তান নাকি এরা মানুষের বাচ্চা? যে মানে আমি ওই আমার যে কথাগুলো আমি ব্যবহার করি, নর্দমার কীট, এরা তো দেখছি নর্দমার কীটের মতো একেবারে ফকিন্নির বাচ্চা, যেটা আমি সবসময় বলি। এই কানাডার ইউটিউব বেসড এই নাগরিক টিভি একটা বড় ধরনের ভূমিকা রাখছে, কিন্তু তিনি যেটা প্রকাশ করলেন যে তার পুরো উদ্দেশ্যটা ছিল আসলে ধান্দাবাজি। ইউটিউবে মিথ্যা তথ্য এবং গুজব ছড়িয়ে মানুষের চরিত্র হনন করে এরা, পরে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। অনেক দিন ধরেই এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে এই চক্রটি। নতুন করে বসুন্ধরার কর্মকর্তা সাকিরুজ্জামানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এই চক্রটি। কারণ সাকিরুজ্জামানই তাদের এই চাঁদাবাজির কথোপকথনটি সাংবাদিক ইলিয়াস হোসেনের হাতে তুলে দেয়। ফলে সেবার আর চাঁদা আদায় করতে পারেনি তারা। সাকিবদের গোমর ফাঁস করে দেওয়ার কারণেই সাকিরুজ্জামানের ওপর ক্ষিপ্ত হয়ে ছড়াচ্ছে ভুয়া তথ্য। প্রথম আলোর অর্থদাতা বা নারী সরবরাহকারী হিসেবে সাকিবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চাঁদাবাজ নাগরিক টিভির চাঁদাবাজ নাজমুস সাকিব চক্র। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।